আবার বাঁশের আঘাত, রেহাই মিলল না বাঁশ ভেঙে যাওয়ার পরেও, চলল ভাঙা বাঁশ দিয়েই আঘাত, সঙ্গে লাঠির পর লাঠি। বারুইপুরে নৃশংস খুন বিজেপির বুথ সভাপতি, নিহতের নাম রাজীব বিশ্বাস। চলতি মাসের ৮ তারিখের ঘটনা। ৯ আগস্ট হাসপাতালে রাজীবকে মৃত বলে জানানো হয়। নিহত রাজীবের মায়ের অভিযোগের ভিত্তিতে বাবা নিতাই বিশ্বাস ও ছোট ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে। শনিবার বিজেপির পক্ষে প্রকাশ করা ভিডিওতে দেখা যাচ্ছে বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে নৃশংসভাবে মারধর করা হচ্ছে। বাবা ছোট ভাই সহ ৪ জন মিলে মারধর করছে, গায়ে ঢালা হচ্ছে কেরোসিন। এই ঘটনায় বারুইপুর পশ্চিমের এক মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ, বিজেপি করার জন্যই রাজীবকে মারধর করা হয়েছে। বাবা ভাই ছাড়া আরও ২ জন ছিল, সবাই তৃণমূলের লোক। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে যে তাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে খুন করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে যে দুজন ব্যক্তি মারছে তারা কারা, এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কি, তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। খুনের সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে তৃণমূল। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিকের দাবি পারিবারিক বিষয়। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এখন বিজেপিরা এই ২০২৬-এর যে আমাদের বিধানসভা ভোট আসছে তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। ঘটনার পর থেকেই পলাতক বাকি ২ অভিযুক্ত। ধৃতদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এমন ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি নেতা সজল ঘোষের মন্তব্য, পশ্চিমবঙ্গের শাসন দুর্বৃত্তদের হাতে। পার্টির ওপরে বাবা মা যদি পার্টির বাবা মা তারা যদি পার্টির ইনফ্লুয়েন্স হয়ে যায়, ছেলেকে মেরে ফেলতে রাজি হয়ে যায়, মেরে ফেলে দাঁড়িয়ে, তাহলে আমাদের আর জন্তু জানোয়ার তফাৎ কোথায়? পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে শাসনটা শাসকের হাতেও নেই। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মন্তব্য, শাসক দল রাজনীতিকে হিংসার জায়গায় নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ কি পিশাচের রাজত্বে পরিণত হচ্ছে? প্রশ্ন সুজন চক্রবর্তীর। এমন জায়গাতে শাসক দল পশ্চিমবাংলাটাকে নিয়ে যাচ্ছে, রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে, যেন রাজনীতি মানে হিংসা এবং খুন, রাজনীতি মানে ব্যক্তিগত ক্ষমতা, যা খুশি আমি করব, মানুষ না, মানুষের প্রয়োজন না। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর মন্তব্য, এই রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই সংক্রমণই ঢুকেছে পরিবারে। দেখুন, এই রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট অনুপ্রেরণায় জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছিলেন অন্য রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে ওঠা বসা করা যাবে না, চা খাওয়া যাবে না, বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। তা খুব স্বাভাবিক সেই সংক্রমণটা আস্তে আস্তে পরিবারের মধ্যেও ঢুকে যায়। পারিবারিক বিবাদে রাজনীতির রং লাগানো হচ্ছে, মন্তব্য তৃণমূল নেতা ভূষণা চট্টোপাধ্যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ। পারিবারিক বিবাদটাকে যদি রাজনীতির রং তৈরি করে রাজনীতির করে দেয়া হয়, তাহলে তো আমার তো কিছু বলার নেই। ঘটনার পর থেকেই পলাতক বাকি ২ অভিযুক্ত। এখন দেখার যে এই ঘটনায় অর্থাৎ বিজেপি কর্মী খুনের ঘটনায় আরও ২ জন গ্রেপ্তার হয় কিনা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।